হকের এই বাতিঘর আমাদেরকে আলোর ঠিকানা দেখিয়ে দিচ্ছে। মনে হয় এই ঠিকানাটা না পেলে অনেকটাই হকের পথ থেকে অনেক দূরে সরে যেতাম। এই পাঠাগারে 2 মাস প্লাস হবে আমার। আলহামদুলিল্লাহ আমি অনেকটা উপকৃত। যারা মাসিক মজলিস আসছেন শুধু, তারা যদি সাপ্তাহিক মজলিসগুলোতে আসেন তাহলে মাসিক মজলিসের যে মজাটা সেটা উপভোগ করতে পারবেন। মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া, আল্লাহ যেন এই নূরের বাগানকে আল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহ জারি রাখে। এই বিশুদ্ধ বই যারা পাঠ করেন তারা বিভিন্ন সময়ে আমাদের পাঠাগারের এই মাসিক মজলিসের মঞ্চে এসে পাঠকেন্দ্রিক চিন্তা অনুভূতি প্রকাশ করেন। আমি এখন নাজমুল হুদা ভাইকে ওনার পাঠ চিন্তা আমাদের সম্মুখে প্রকাশ করে আমাদেরকে সুখী করার জন্য অনুরোধ জানাচ্ছি। অনেক বড়দের সাথেও পাঠাগার নিয়ে মাঝে মধ্যে যদি আলাপ করি, তো ওনারা বলেন যে এটা তো ওনাদের দীর্ঘদিনের একটা খেদমত, ওনারা আঞ্জাম দিয়ে যাচ্ছেন এবং ওনাদের মতো আরও অনেক পাঠাগার এভাবে প্রতিষ্ঠা করে গতানুগতিকভাবে চালানোর চেষ্টা করলেও সফলভাবে তাদের পথ চলাটা সফলভাবে হয়ে ওঠে নাই। কিন্তু আলহামদুলিল্লাহ ওনাদের একচ্ছত্র আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে মনে হয় যেন এই পাঠাগারটা পরিচালিত হয়ে যাচ্ছে। ওনারা এক আল্লাহকে সন্তুষ্টি করার জন্য এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা হকের পথ থেকে ভুলের পথে চলে যাচ্ছেন তাদেরকে ওনারা ডেকে ডেকে যাতে উপকৃত হতে পারে তাদেরকে সেই দাওয়াত ওনারা দিয়ে যাচ্ছেন প্রায় 10 বছরেরও বেশি। দুর্ভাগ্য আমার, আমি 1 বছরও হয় নাই এই পাঠাগারের এই ঠিকানাটা পাওয়া। মনে হয় এই ঠিকানাটা না পেলে অনেকটাই হকের পথ থেকে অনেক দূরে সরে যেতাম। হকের এই বাতিঘর আমাদেরকে আলোর ঠিকানা দেখিয়ে দিচ্ছে। আলহামদুলিল্লাহ আমি তো এটা মনে করি যে আমি এখন যে বইগুলো নিয়ে পড়তেছি, যেহেতু পাঠাগারের বয়স অনেক হয়ে গেছে, আমি যে বইগুলো নিয়ে পড়তেছি মাঝে মধ্যে এটা মনে করি এই বইগুলো পড়ে, এই কিতাবগুলো পড়ে আরো অনেক আগেই অনেক বেশি উপকৃত হয়ে গেছেন। ইনশাল্লাহ ভবিষ্যতে যাতে পাঠাগারের সমস্ত মজলিসে এসে আল্লাহ ওয়ালাদের সোহবতে এসে এবং ওনাদের আমাদের আকাবিররা যে সমস্ত কিতাবাদি লিখে গিয়েছেন অধ্যয়ন করে আমরা যাতে মৃত্যু পর্যন্ত নিজেদের জীবন পরিচালিত করতে পারি, আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। মাশাআল্লাহ, নাজমুল হুদা ভাই অনেক অনেক জাযাকাল্লাহ। একজন পাঠক গত 1 বছর ধরে পাঠাগারে যার আনাগোনা ছিল দেখার মতো, পাঠাগারের কিতাব মোতালাতে যিনি প্রায় সর্বদা ব্যস্ত ছিলেন, 1 বছরের পাঠকেন্দ্রিক অনুভূতি এবং আনাগোনা কেন্দ্রিক পর্যবেক্ষণে উনি যেটা আমাদের সামনে পেশ করলেন, আল্লাহ পাক সেই অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। পর্যায়ে আপনাদের সম্মুখে অনুভূতি প্রকাশ করবেন আমাদের পাঠাগারের প্রিয়জন হযরত মোহাম্মদ আহসানুল্লাহ সাহেব। আলহামদুলিল্লাহ আমি আজকে যাবত 1 মাস হযরতের সাথে আমার সম্পর্ক, নিজেকে নিজে ধন্য মনে করি। আল্লাহ পাক যদি আর 1-2 বছর আগে যদি সম্পর্ক হয়ে যেত আমার, আল্লাহ যেন এই নূরের বাগানকে আল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহ জারি রাখে। হযরতের জন্য দোয়া করবেন, হযরতের মুখের বাণীগুলো শুনবেন, আল্লাহ পাক কাউকে মাহরুম করবেন না। পাঠাগারে এসে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে, কারণ অনেক দূর দূরান্ত থেকে মেহমান আসছেন, তাদেরকে দেখে কখনো হয়তো জীবনে আপনার সাথে হয়তো দেখাও হতো না। পাঠাগার নিয়ে আসলে কথা বললে শেষ হওয়ার নয়। যেখানে আমি শুনে আসছি পাঠাগার 10 বছর যাবৎ এই পাঠাগারটি রানিংয়ে আছে, সেই সুবাদে আমি 10 বছরের প্রশংসা একদিনে করি কখনো শেষ করতে পারবো না। এই পাঠাগারে 2 মাস প্লাস হবে আমার। আলহামদুলিল্লাহ আমি অনেকটা উপকৃত, যেটা আসলে ওনার কৃতজ্ঞতা প্রকাশ করছে। আমাদের হুজুরের অনেক মেহনত করতেছেন এই পাঠাগার নিয়ে, ওনার জন্য নয়, এটা আসলে আমাদের মুসলিম উম্মার জন্য। যারা মাসিক মজলিস আসছেন শুধু, তারা যদি সাপ্তাহিক মজলিসগুলোতে আসেন তাহলে মাসিক মজলিসের যে মজাটা সেটা উপভোগ করতে পারবেন। আশা রাখছি ইনশাল্লাহ পাঠাগারের সাথে জীবন যতদিন বেঁচে থাকি ততদিন যেন পাঠাগারের সাথে থাকতে পারি, সেই দোয়াই করি।